কখনো কি ভেবে দেখেছেন যে কথাটা আপনি সারাদিন নিজেকে বলছেন সেটাই হয়তো আপনাকে ধনী হতে দিচ্ছে না? আমরা সবাই জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য চাই, তাই না? কিন্তু অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু কথা বলি যা আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই কথাগুলো আপনার মনে এক ধরনের অভাবের মানসিকতা তৈরি করে এবং আপনাকে দারিদ্র্যের চক্রে আটকে ফেলতে পারে। আজ আমরা ঠিক সেই 4টি কথা নিয়ে আলোচনা করব যা আপনার আর্থিক জীবনের জন্য বিষের মতো কাজ করে। আমরা এর পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো সহজভাবে বোঝার চেষ্টা করব। এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে শুধু কথার পরিবর্তন করেই আপনি আপনার আর্থিক ভাগ্য নতুন করে গড়তে পারেন। চলুন শুরু করা যাক। প্রথম কথা, আমার কাছে টাকা নেই। প্রথমেই আসি সেই কথাটায় যা আমরা সম্ভবত সবচেয়ে বেশি বলি, আমার কাছে টাকা নেই। কথাটা আমরা এত সহজে বলি যেন এটা খুব স্বাভাবিক একটা উত্তর। কেউ কিছু কেনার কথা বললেই হোক, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হোক বা কোনো নতুন সুযোগের কথা আসুক, আমাদের মুখ থেকে প্রায় অবচেতনভাবেই বেরিয়ে আসে, ভাই টাকা নেই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সাধারণ কথাটা আপনার মনে কতটা নেতিবাচক প্রভাব ফেলে? যখন আপনি বারবার বলেন আমার কাছে টাকা নেই, তখন আপনি আপনার মস্তিষ্ককে একটা শক্তিশালী সংকেত দেন যে আপনি একজন অভাবী মানুষ এবং আপনার সম্পদ সীমিত। এই চিন্তাটা আপনার মধ্যে একটি অভাবের মানসিকতা বা স্কেরসিটি মাইন্ডসেট তৈরি করে। এমন মানসিকতা আপনাকে বিশ্বাস করায় যে আপনার জীবনে টাকার উৎস সীমিত এবং টাকা আয় করা খুবই কঠিন। মনোবিজ্ঞান বলে আমরা যা বারবার বিশ্বাস করি মস্তিষ্ক সেটাকেই বাস্তব ধরে নেয়। ফলে যখনই আপনার সামনে কোনো সুযোগ আসে, আপনি প্রথমেই ভাবেন এটা আমার জন্য নয়, কারণ আমার তো টাকা নেই, এবং সুযোগটা যাচাই করার আগেই বাতিল করে দেন। ধনী মানসিকতার মানুষ কিন্তু অন্যরকম ভাবেন। তারা বলেন আমি কিভাবে এর জন্য টাকার ব্যবস্থা করতে পারি, এটা সম্ভব করতে হলে আমাকে কি করতে হবে। একটা উদাহরণ ধরি, আপনার সামনে 10 লাখ টাকার একটা ব্যবসার সুযোগ এলো। অভাবের মানসিকতা বলবে অসম্ভব, টাকা নেই। প্রাচুর্যের মানসিকতা বলবে কিভাবে টাকা জোগাড় করা যায়। এই একটা চিন্তার পার্থক্যই ভাগ্য বদলে দিতে পারে। দ্বিতীয় কথা, আমি এটা পারব না। এবার আসি দ্বিতীয় কথায়, আমি এটা পারব না। এই একটা বাক্যই আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয় এবং আপনার স্বপ্নকে অঙ্কুরেই শেষ করে দেয়। এই মানসিকতাকে বলা হয় ফিক্সড মাইন্ডসেট। যারা এতে ভোগে তারা ভাবে নো, তাদের ক্ষমতা সীমিত, চেষ্টা করেও লাভ নেই, কঠিন কাজ তাদের দ্বারা হবে না। অন্যদিকে সফল ব্যক্তিদের মানসিকতা হল গ্রোথ মাইন্ডসেট। তারা বিশ্বাস করে চেষ্টা করলে শেখা যায়, ভুল করলে সমস্যা নেই, ব্যর্থতা হলো শেখার সুযোগ। স্টিভ জবস বা ইলন মাস্ক যদি প্রথম ব্যর্থতার পরে ভাবতেন আমি পারব না, তাহলে তারা আজ যা তা হতে পারতেন না। আমি পারব না আপনাকে চেষ্টা করার আগেই হার মানায়। এটা এক ধরনের চক্র তৈরি করে। আপনি ভাবেন পারবেন না, চেষ্টা করেন না, ফল আসে না, আবার মনে করেন পারবেন না। এটা ভাঙার একটাই উপায়, আমি এটা পারব না এর বদলে ভাবুন আমি এটা কিভাবে পারব। নিজেকে জিজ্ঞেস করুন আমাকে কি শিখতে হবে, একবার চেষ্টা করে দেখি। এই ছোট পরিবর্তনই আপনার মানসিকতা বদলে দেবে। তৃতীয় কথা, এটা আমার ভাগ্য। এবার তৃতীয় কথাটি, এটা আমার ভাগ্য বা আমার কপালটাই খারাপ। ব্যর্থ হলেই আমরা অনেকেই বলি চাকরিটা হলো না, কপাল খারাপ, ব্যবসা চলল না, ভাগ্যই খারাপ। এই মানসিকতাকে মনোবিজ্ঞান বলে এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল। অর্থাৎ আপনি বিশ্বাস করেন জীবনকে আপনি নয় ভাগ্য চালাচ্ছে। যারা সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দেয় তারা চেষ্টা করাই ছেড়ে দেয়। বিপরীতে ধনী ও সফল ব্যক্তিরা ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোলে বিশ্বাসী। তারা মনে করে আমার জীবন আমি নিজে তৈরি করি। চাণক্য বলেছিলেন নিজের ক্ষমতা ও পরিশ্রমের উপর বিশ্বাস রাখো, ভাগ্যের ওপর নয়। ভাগ্যের দোহাই দেওয়া মাত্রই অলসতা জন্ম নেয়। যখন বলেন এটা ভাগ্য, তখন আপনি নিজের দায়িত্ব অস্বীকার করেন। আজ থেকে ভাগ্যের ওপর দোষ চাপানো বন্ধ করুন, বরং ভাবুন কোথায় ভুল হলো, কি উন্নতি দরকার, কিভাবে পরের বার ভালো করব। চতুর্থ কথা, আমি ভাগ্যবান নই। শেষ কথাটি, আমি ভাগ্যবান নই বা অন্যরা বেশি লাকি, এটা ভিকটিম মেন্টালিটি তৈরি করে। আপনি নিজেকে এমন একজন ভাবতে শুরু করেন যার জীবনে ভালো কিছু হবে না। সফল মানুষদের দেখলে মনে হয় ওরা লাকি, ওদের যোগাযোগ ছিল, ওদের সুযোগ বেশি। কিন্তু এই কথা বলে আপনি তাদের পরিশ্রম, ত্যাগ ও প্রস্তুতিকে ছোট করে ফেলছেন। বাস্তবে ভাগ্য মানে সঠিক প্রস্তুতি প্লাস সঠিক সময়ে সুযোগ। আপনি যদি প্রস্তুত না থাকেন, সুযোগ সামনে আসলেও কাজে লাগাতে পারবেন না।
আমি ভাগ্যবান নই বলা মানে আপনি দায়িত্ব নিতে চান না। আজ থেকে নিজেকে বলুন, আমি আমার ভাগ্য নিজে তৈরি করি। প্রতিদিন ছোট কিছু করুন, নতুন কিছু শিখুন, নতুন মানুষের সাথে পরিচিত হন, নিজের দক্ষতা বাড়ান। এগুলোই একদিন ভাগ্য তৈরি করবে। আজ আমরা সেই 4টি কথা জানলাম যা ধনী হওয়ার পথে বাধা। 1, আমার কাছে টাকা নেই। 2, আমি এটা পারব না। 3, এটা আমার ভাগ্য। 4, আমি ভাগ্যবান নই। এই কথাগুলো শুধু শব্দ নয়, এগুলো আপনার মানসিকতার প্রতিফলন। অভাবের মানসিকতা থেকে প্রাচুর্যের মানসিকতা গ্রহণ করাই আর্থিক সাফল্যের প্রথম ধাপ। মনে রাখবেন, আপনার বাস্তবতা আপনার চিন্তার ফল। চিন্তা বদলালে কাজ বদলায়, কাজ বদলালে ভবিষ্যৎ বদলে যায়। এখন আপনার পালা। কমেন্টে জানান, এই 4টি কথার মধ্যে কোনটি আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন বা আপনার চারপাশে শোনেন। আজ থেকে কোন কথাটা বাদ দিতে চান